আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ জারি করেছেন যে 5ই মে থেকে 6ই জুন পর্যন্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন পদ্ধতিতে অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এবং আগামী 7ই জুন থেকে 22ই জুন পর্যন্ত অর্ধবার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই এই মূল্যায়ন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, অনেক পেরেশানির মধ্যে রয়েছেন। আপনাদের এই পেরেশানিকে দূর করবার জন্য আমি এক্সেল শিটে অতি আকর্ষণীয়ভাবে এবং অতি সহজভাবে মূল্যায়ন ফরম্যাট প্রস্তুত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাস 6 নামে একটি ফোল্ডার এবং ক্লাস 7 নামে একটি ফোল্ডার, দুটি ফোল্ডার রয়েছে। ক্লাস 6 এর ফোল্ডারে যদি আমি ক্লিক করি, আপনারা এখানে ক্লাস 6 এর সকল বিষয় দেখতে পাবেন। তবে শুধুমাত্র সামাজিক বিজ্ঞান বিষয়টি নেই, এটি এখনো পাইনি বিধায় এটি তৈরি করা হয়নি। তবে এটি যখন আমি পাবো সাথে সাথে এটিও তৈরি করে ফেলবো। আবার অনুরূপভাবে আপনি যদি ক্লাস 7 এর ফোল্ডারে ক্লিক করেন, তাহলে এখানেও ক্লাস 7 এর সকল বিষয় দেখতে পাবেন, শুধুমাত্র সামাজিক বিজ্ঞান ব্যতীত। এটি কিভাবে তৈরি হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটি কিভাবে কাজ করে। আপনি এই ফাইলটি যখন ওপেন করবেন তখন দুটি শীট পাবেন। প্রথমত রয়েছে, নিচে লক্ষ্য করুন আমার মাউসের কার্সরটি যেখানে আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ফরম্যাট, এবং দ্বিতীয় যে শীটটি রয়েছে সেটি হলো ট্রান্সক্রিপ্ট। তো আমি যদি অ্যাসেসমেন্ট ফরম্যাটে আছি বর্তমানে, তো অ্যাসেসমেন্ট ফরম্যাটে দেখেন প্রতিষ্ঠানের নাম, অভিজ্ঞতা নং, বিষয় এখানে বাংলা, শ্রেণী ষষ্ঠ, তারপরে উপরে রয়েছে তারিখ, শিক্ষকের নাম ও স্বাক্ষর। এরপরে বাম পাশে দেখতে পাচ্ছেন শিখন অভিজ্ঞতা শিরোনাম। এখানে এখানে আপনার শিরোনামটা আপনি লিখে দিতে পারবেন। এখানে বাংলা বিষয়ের প্রত্যেকটি পারফরম্যান্স ইন্ডিকেটর আমি এখানে উল্লেখ করে দিয়েছি, ফলে এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না। এখানে বাম পাশে রোল নম্বর রয়েছে এবং তারপরে রয়েছে শিক্ষার্থীর নাম। আপনি শুধুমাত্র এখানে শিক্ষার্থীর নামগুলো লিখবেন এবং পারফরম্যান্স ইন্ডিকেটরে আপনাকে কোথাও কোনো হাত দিতে হবে না। আমি প্রত্যেকটা পারফরম্যান্স ইন্ডিকেটর এখানে লিখে দিয়েছি। ধরুন 6.1.1 এই যে পারফরম্যান্স ইন্ডিকেটরটি রয়েছে, এখানে কোন বিষয়ের উপরে তাকে মূল্যায়ন করবেন সে বিষয়টিও আমি এখানে লিখে দিয়েছি। নিজের এবং অন্যের প্রয়োজন ও আবেগ বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে। ধরে নিন এখানে কোনো স্টুডেন্ট এই চতুর্ভুজ এই অপশনে রয়েছে, তাকে আপনি চতুর্ভুজ দিবেন। এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি এই চতুর্ভুজটার উপরে ক্লিক করে এখানে শুধুমাত্র স্মল লেটারে, মনে রাখবেন শুধুমাত্র স্মল লেটারে এন লিখবেন, এন। আমি এন লিখলাম, দেখুন সাথে সাথে চতুর্ভুজ ভরাট হয়ে গেল। এরপরে 6.1.2 মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারছে। ধরে নিন এখানে এই স্টুডেন্টকে আপনি তাকে বৃত্ত দিবেন, তাহলে এই বৃত্তের যে সেলটি রয়েছে আপনি এখানে ক্লিক করার পরে এখানে শুধুমাত্র স্মল লেটারে লিখবেন এল। আমি স্মল লেটারে এল লিখলাম, দেখুন সাথে সাথে বৃত্তটি ভরাট হয়ে গেল। এরপরে ধরুন এই পরের অপশনে গেলাম, 6.2.1 ধরে নিন এখানে এই স্টুডেন্টকে আপনি ত্রিভুজ দিবেন। কাজে এই ত্রিভুজের যে সেলটি রয়েছে আপনি এখানে ক্লিক করে এখানে জাস্ট স্মল লেটারে লিখবেন পি। আমি স্মল লেটারে পি লিখলাম, দেখেন সাথে সাথে ত্রিভুজ ভরাট হয়ে গেল এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজটি বাঁকা রয়েছে, বাট এখানে ভরাট হওয়ার সাথে সাথে ত্রিভুজটি সোজা হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা পারফরম্যান্স ইন্ডিকেটরে আপনি সেই স্টুডেন্টের পারফরম্যান্স অনুযায়ী জাস্ট আপনাকে মনে রাখবেন এন এল পি, অর্থাৎ চতুর্ভুজের জন্য এন, বৃত্তের জন্য হচ্ছে এল এবং ত্রিভুজের জন্য হচ্ছে পি। আপনি এটা লিখলেই তার এখানে যাবতীয় পারফরম্যান্স গুলো পূরণ হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। এরপর ডান পাশে দেখেন আমি অতিরিক্ত একটা বিষয় এখানে যোগ করেছি, যে এই স্টুডেন্টটি গড়ে কয়টি চতুর্ভুজ পেল, কয়টি বৃত্ত পেল এবং কয়টি ত্রিভুজ পেল, আমি এটাও এখানে আপনাদের করে দিয়েছি। এখানে সে কয়টি ত্রিভুজ পেল সেখানে আপনি এখানে সংখ্যাটা নিচে দেখতে পাবেন, কয়টি বৃত্ত পেল সেই সংখ্যাটা দেখতে পাবেন এবং কয়টি সে চতুর্ভুজ পেল সেই সংখ্যাটা দেখতে পাবেন। আপনি চাইলে এটি ব্যবহার করতেও পারেন অথবা নাও করতে পারেন, যেহেতু মাউসি থেকে এই সংক্রান্ত আমাদের কোনো নির্দেশনা দেয়নি। তবে আমি একটি স্টুডেন্টের ওভারঅল পারফরম্যান্স জানার জন্য বা সহজে বোঝার জন্য আমি এটি করে দিয়েছি। এ হলো আপনার অ্যাসেসমেন্ট ফরম্যাট। এরপরে যদি আপনি ট্রান্সক্রিপ্টে যাই, আমি দেখেন এরপরে শীটটা হলো ট্রান্সক্রিপ্ট, আমি ট্রান্সক্রিপ্টের এই শীটে ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে দেখুন ট্রান্সক্রিপ্ট নামে একটি অপশন চলে আসলো। এখানে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, শ্রেণী, বিষয়, যাবতীয় বিষয়গুলো এখানে রয়েছে। আপনার মাউসি থেকে যে নির্দেশনা দিয়েছে, যে কয়টি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়েছে, প্রত্যেকটা এখানে রয়েছে। এই পারদর্শিতার সূচক দেখুন বাম পাশে সবগুলো এখানে রয়েছে, যেটা আপনি অ্যাসেসমেন্ট ফরম্যাটে দেখতে পেয়েছেন। এবং ডান পাশে পারদর্শিতার মাত্রা, অর্থাৎ কোন মাত্রায় তার পারদর্শিতা থাকলে তাকে আপনি কি সাইন দিবেন, সেটা এখানে আমি উল্লেখ করে দিয়েছি। চতুর্ভুজের এখানে স্যার কি যোগ্যতা থাকলে সে চতুর্ভুজ পাবে, এবং কি যোগ্যতা থাকলে সে বৃত্ত পাবে, এবং কি যোগ্যতা থাকলে সে ত্রিভুজ পাবে, সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এখানে আপনাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি এই অ্যাসেসমেন্ট ফরম্যাটে আপনি শুধুমাত্র এনএলপি লিখবেন, এবং সাথে সাথে এখানে সেই ডাটাগুলো চলে আসবে। এখানে শুধুমাত্র শিক্ষার্থীর আইডি বা রোল নাম্বার যাই বলি না কেন, এখানে আপনি ক্লিক করে জাস্ট তার আইডি চেঞ্জ করে দিবেন। ধরুন নেন যে রোল নাম্বার ১ যার বা শিক্ষার্থীর আইডি ১ যার, সে এখানে এই পারফরমেন্স গুলো তার রয়েছে, এবং শেষে সেই গড়টাও আপনি দেখতে পাচ্ছেন, যেটি আমি অ্যাসেসমেন্ট ফরম্যাটে দেখিয়েছি। সেই গড়টা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি ২ নম্বর স্টুডেন্টের পারফরমেন্স এখানে দেখতে চাই, জাস্ট আমি এই ড্রপ ডাউন মেনুতে একটা ক্লিক করব, এবং এখানে ২ সিলেক্ট করে দেব। আমি ২ সিলেক্ট করে দিলাম। দেখুন সাথে সাথে ২ নম্বর স্টুডেন্টের পারফরমেন্স এখানে চলে আসলো। দেখেন, এদিকে আমি পূরণ করিনি, আমি শুধুমাত্র এই যে ৩টা পূরণ করেছিলাম আপনাদের দেখানোর জন্য, সে ৩টা এখানে পূরণ হয়েছে। একটা চতুর্ভুজ, একটা বৃত্ত এবং একটি ত্রিভুজ। বাকিগুলো কিন্তু ফাঁকায় রয়েছে, বিধায় এর গড় চলে আসছে ১ এ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজভাবে এটি কাজ করে। এখন কথা হলো এই ফরম্যাটটি আপনি কি করে পাবেন। ক্লাস 6 এবং ক্লাস 7 উভয় ক্লাসের জন্য সকল বিষয়ের ফরম্যাটই আলাদা আলাদাভাবে তৈরি করে দেওয়া আছে। যেহেতু বিষয়ভিত্তিক পারফরমেন্স আমাদের তার দেখতে হবে, বিষয়ভিত্তিক আমাদের মূল্যায়ন করতে হবে, সেহেতু প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে আমি এই ফরম্যাটটি প্রস্তুত করেছি, এবং একই সিস্টেমে। তো এই ফরম্যাটটি আপনি কিভাবে পাবেন? আপনি এই ফরম্যাটটি যদি নিতে চান, তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাবতীয় তথ্যগুলো আপনি সেখানে দিয়ে ছোট্ট একটি শর্ত রয়েছে, সেই শর্তটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই ফর্মটি আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনার মেইলে আপনার এই ফরম্যাট চলে যাবে আপনার চাহিদা অনুযায়ী। সেখানে বিষয় দেওয়া আছে, আপনি কি কি বিষয় নিতে চান, চাহিদা অনুযায়ী আপনার মেইলে চলে যাবে। এছাড়াও অষ্টম, নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ফলাফল প্রস্তুতের এক্সেল শিটে অত্যাধুনিক অটোমেটিক রেজাল্ট শিট আমি প্রস্তুত করেছি। সেগুলো যদি আপনি নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেগুলো আমি পৌঁছিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনার অনুভূতিটি কমেন্টসে জানিয়ে দিবেন। পাশাপাশি ফেসবুকে এই ভিডিওটি শেয়ার দিবেন, যেন আপনার বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।